गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर न्यू भिडियो। तो आज के होच्छे आमादेर ओटाबाते सेकेंड डे। कल के तो आमरा एसे प्रथमे टिउलिप फेस्टिवल घुरेछिलाम, तारपर पार्लामेंट हिल एरियाटा केमन लागे रात्रिबेला सेटा देखेछिलाम। आज के एखन आमरा प्रथमे जाबो होच्छे ब्रेकफास्ट करते, और ब्रेकफास्ट करे तारपर जाबो होच्छे पार्लामेंट हिल एरियाटा दिनेर बेला केमन लागे सेटा देखते। बेरिये गेছি আমরা আমাদের এয়ারবিএনবি থেকে একেবারে চেক আউট করে, আর এখান থেকেই 10 মিনিট ধরে পাঞ্জাবি ক্যান্টিন বলে একটা ব্রেকফাস্ট করার জায়গা রয়েছে, ওখানে প্রথমে যাব, ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে ঘুরতে বেরোবো। এই যে এটাই সেই পাঞ্জাবি ক্যান্টিন, এখানেই এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, আর এখন আমরা প্রথমে যাব ওই পার্লামেন্ট হিল এরিয়াটাতে, সেখানে কিছুক্ষণ ঘুরে তারপর ওখান থেকে বাড়ির পথে রওনা হব। পৌঁছে গেছি আমরা ডাউনটাউন এরিয়াতে, আর কাল রাতে হালকা শীত লাগলেও এখন প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তবে বেশ ভালোই লাগছে। তারপর শহরটা কিন্তু টরন্টোর তুলনায় অনেকটাই ফাঁকা আর শান্ত। যেহেতু কানাডার ক্যাপিটাল, তার জন্য অনেক অফিসিয়ালস বিল্ডিং রয়েছে এখানে, কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও এখানে কিন্তু বেশি ভিড় আমি কোথাও দেখতে পেলাম না। এই রাস্তাটায় আবার অনেক রেস্টুরেন্টস, সবাই বেশ রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্ট এনজয় করছে। পৌঁছে গেছি আমরা পার্লামেন্ট বিল্ডিং এর সামনে। ওই যে কাল রাতে যেখানে এসেছিলাম এটা সেই জায়গায়। আজকে দিনের আলোয় কিন্তু আবার অন্যরকম লাগছে। যে সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাকে ইস্ট বিল্ডিং অফ পার্লামেন্ট বলা হয়। এই বিল্ডিংটা হলো সেন্টার ব্লক অফ পার্লামেন্ট, এখানেই কানাডার প্রাইম মিনিস্টারের অফিস। এই সেন্ট্রাল ব্লকটা 1916-এ আগুন লেগে পুরো বিল্ডিংটা পুড়ে গেছিল। পরে আবার 1916 থেকে 1927 অবধি কাজ হয়ে আবার এই নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে। আর এই বাঁদিকের বিল্ডিংটাকে ওয়েস্ট বিল্ডিং অফ পার্লামেন্ট বলা হয়। এটা আবার পার্লামেন্টের পিছন দিকটা, ওই কাল রাতে আপনাদেরকে যেখান থেকে মন্ট্রিয়াল সিটিটা দেখাচ্ছিলাম। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি সোজা বাড়ির পথে। তবে হ্যাঁ, মাঝে অ্যালগনকুইন পার্ক বলে একটা জায়গা রয়েছে, ইচ্ছা আছে ওখানে ঘুরে ওখান থেকে বাড়ি যাব। ডাবা থেকে টরন্টোর রাস্তাটা অপূর্ব সুন্দর। আসার দিন তো হালকা বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে বলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি, তবে আজকে ওয়েদার যেহেতু ভালো, ইচ্ছা আছে আজকে আপনাদেরকে দেখাবো। অ্যালগনকুইন পার্কে পৌঁছে গেছি, আর এই ঢোকার মুখে একটা পার্ক পাস করাতে হয়, যেটা করাতে এসে আমরা জানতে পারলাম যে আমরা এসেছি একদম ক্লোজিং টাইমে। তো এই পার্কটা ঘুরতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে। ক্যানুইং, ক্যাম্পিং, তাছাড়া অনেক অ্যানিমেল দেখা যায়। তো সেই সময়টা যেহেতু আজকে আমাদের কাছে নেই, তো আমরা এই পার্কটা ঘুরতে পারবো না। অ্যালগনকুইন তো আর আমরা ঢুকতে পারলাম না, তো ওটার সামনেই হুইটনি বলে একটা জায়গা রয়েছে, সেখানেই এসছি এখন। এখানে কিছুক্ষণ বসে তারপর আমরা রওনা হব বাড়ির পথে। এটাই লেকটা, আর এখানে আবার দেখলাম অনেকে ফিশিং করছে। তো চলুন এখানে কিছুক্ষণ বসি আমরা, তারপরে এখান থেকে রওনা হব। আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি, মানে স্কারবোরো গো অবধি পৌঁছে গেছি। আমাদের বন্ধুরা এখানে ড্রপ করে দিয়েছে। তো এখান থেকে একটা ডিরেক্ট ট্রেন নিয়ে আমরা চলে যাব হচ্ছে হ্যামিল্টন। ভিডিওটা এখানেই শেষ করলাম, আর তার সাথে আমাদের ওটাবা সিরিজও এখানে শেষ হলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।